আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা আবু তালেব অনেক হেল্প করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে চাইতেন যে আমার চাচা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে একসাথে আমরা জান্নাতে পড়তে পারতাম। পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনায় মালয়েশিয়ায় অবস্থানরত দর্শকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে এনটিভি ইফতার মাহফিল 2026 অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল 5টায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের চৌকিতে এস্টো হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের হোসেনের অনুষ্ঠান পরিচালনায় এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে ইফতার মাহফিলে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা শায়েখ ড. মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠানে সেনেগালে অনুষ্ঠিত 11তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর আসরে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আবু রায়হান বিশেষ আলোচক হিসাবে বয়ান করেন কুয়ালালামপুরের তিতিবাংসার সুরাও বাইতুল মোকাররমের ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিসবা উদ্দিন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসীদের ঢল নামে অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠান হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে প্রবাসীদের উপস্থিতিতে। অনুষ্ঠানের প্রশংসা করে এ সময় ড. মিজানুর রহমান আজহারি বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল সকলকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার। এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। আমাদের যার যেটা লাগে, যার যখন যেটা যেভাবে লাগে, তাকে তখন সেটা চাওয়ার আগে যিনি প্রোভাইড করতে, তার 500 বছরের ইবাদতটা এক পাল্লায় রাখো। আর তাকে যে আমি নাজ নেয়ামত দিয়েছি সব না, শুধু এই দুই চোখ দিয়ে পৃথিবীর বিভিন্ন রং বেরঙের সৌন্দর্য সে যে উপভোগ করেছে, এই দুইটা চোখের নেয়ামত আরেক পাল্লায় রাখো। এক পাল্লায় 500 বছরের ইবাদত, আরেক পাল্লায় 2 চোখ। মাপ দিয়ে দেখা যাবে মুহূর্তের মধ্যে 2 চোখের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এই যে হিসাব, এবার হিসাব বলে তুমি এবার জাহান্নামে যাবা, কারণ 500 বছরের ইবাদত হালকা হয়ে গেছে, আমার 2 চোখের নেয়ামত ভারী হয়ে গেছে, যাও গো টু দ্য হেল ফায়ার। মুখস্থ নাই কারো, এরকম কেউ আছে এখানে? সবার মুখস্থ, ইভেন অনেক হিন্দু ভাই বোনদেরও মুখস্থ। কমন সূরা খুব বেশি তেলাওয়াত হয়, ফলে কোরআনের একেবারে প্রথম সূরা। কোরআন খোলার পরেই সর্বপ্রথম যে সূরাটা আমাদের চোখে পড়ে সেটার নাম কি? সূরাতুল ফাতিহা, মানে উদ্বোধনী সূরা, কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা। এবং কোরআনের একেবারে প্রথম পারায় অবস্থিত। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 7। আয়াত সংখ্যা কত? 7। এটি মাক্কি সূরা, মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে। এবং নাজিলের সময়কাল নিয়ে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে একবার শুরুর দিকে নাজিল হওয়া যে সূরাগুলো, সেগুলোর মধ্যে থেকে একটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান আপনার মন মতো আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা আবু তালেব অনেক হেল্প করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফিনান্সিয়ালি, পলিটিক্যালি, নানাভাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে চাইতেন যে আমার চাচা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে একসাথে আমরা জান্নাতে থাকতে পারতাম। নানাভাবে চাচাকে বোঝাতেন। আপনি চাইলে সূরা আর রহমান নামাজের মধ্যে 10, প্রথম রাকাতে 10 আয়াত, পরের রাকাতে আরো 10 আয়াত, এরপরে আবার 4 আয়াত, 5 আয়াত এরকম পড়তে পারবেন। তো আপনি কি কখনো নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক, এরপরের রাকাতে বাকি অর্ধেক এরকম আপনার মতো করে পড়লে হবে? কারণ এটা খণ্ড করে পড়া যায় না, এটা পড়লে পুরোটাই পড়তে হয়। এজন্য এটাকে বলে সূরাতুল ওয়াফিয়া। এবং এটাই একমাত্র সূরা যেটা সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয়েছে। এর আগে সূরা ফাতিহার আগে আরো 4টা-5টা সূরা নাজিল হয়েছিল, পূর্ণাঙ্গ নাজিল হয়নি। 5 আয়াত, 10 আয়াত, একটু একটু করে, নাজমান হাসবা হাওয়াইজিল বাশার, মানুষের প্রয়োজন অনুসারে। কিন্তু সূরা ফাতিহা একবারে নাজিল হয়েছে। আচ্ছা, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতু আশ-শিফা, আরোগ্যের সূরা। আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে, আমরা কি পড়ে ফুদে জানেন? আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় সূরাতুল ফাতিহা। আল্লাহ হাবিব এটা পড়ে রুকিয়া করতেন। এটাকে সূরাতুল শিফা বা রুকিয়া বলে। আপনি যদি ঝাড়ফুঁক করতে চান, এটা পড়ে ঝাড়ফুঁক করবেন।
আমাদের কাছে কেউ পানি পড়া চাইলে আমরা এটা পরেই খুঁজি, কারণ এটাতেই বারাকা। কোরআনের মধ্যে শিফা, আরোগ্য, রেমেডি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন মুমিনদের জন্য রহমত এবং শিফা, কিন্তু জালিমদের জন্য খাসারা। জালিমদের উপকার হয় না কোরআনে, কারণ ওরা আউট অফ ট্র্যাক চলে গেছে। এতে কোরআনের দোষ নাই, যে জালিম তার দোষ। ধরেন যে আপনার যদি আচ্ছা বলেন দুধ একটা সুষম খাবার না, খাদ্যের 6টা পুষ্টিগুণের সব আছে, কিন্তু যার পেট খারাপ সে দুধ খেয়ে ডাইজেস্ট করতে পারে? তাইলে এটা কি দুধের দোষ নাকি যার পেট খারাপ তার দোষ? যে জালেম তার দোষের কারণে সে কোরআন থেকে হেদায়েত, রহমত, শিফা নিতে পারে। তাহলে কোরআন হচ্ছে শিফা। এটা দিয়ে রুকিয়া করা যায়, রুকিয়া করা যায়। ইভেন রুকিয়ার বিনিময়ে ঝাড়ফুঁক করা বা কোরআন পড়িয়ে বিনিময় নেওয়া, এটা জায়েজ। এটা আমরা হাদিস থেকেও পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, একদল সাহাবী নড়তেছে, আবার কয়েকবার করে ফু দিছে, সে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে সুস্থ হয়ে গেছে। সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করার কারণে মুহূর্তেই লিডার অফ দ্য কওম সে সুস্থ হয়ে গেছে। এবার সাহাবী বলে যে চুক্তি অনুযায়ী এবার এক পাল ছাগল দিতে হবে, দাও। আর কি আর করা, যদিও কৃপণ, কিন্তু কথা দেওয়া হয়েছিল, কমিটমেন্ট, তারা এক পাল ছাগল দিয়েছে। তো এই সাহাবী ছাগলের পাল নিয়ে ফিরতেছে, প্রথমে তো অন্যান্য সাহাবারা বলে আচ্ছা তুমি তো কোরআন দিয়ে ফু দিয়ে এক পাল ছাগল নিয়ে আসলে এটা কি ঠিক হয়েছে, জায়েজ হয়েছে কিনা, এটা তো জানা দরকার। ইফতারের আগে বাংলাদেশ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة اللهم تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وصدقاتنا وتعبدنا وتخشعنا كما تقبلت من عبادك الصالحين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. এনটিভির ইফতার মাহফিল সফল করার জন্য ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া বা বিয়াম ও বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইউপিএমকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের আয়োজক কমিটি। সেই সাথে সকল স্পন্সরকে, বিশেষ করে সোনালী জুয়েলার্সের পরিচালক আবু বাকার সিদ্দিক নাসিমের প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কোরআন সুন্নাহর আলোকে মানুষ আলোকিত হয়। বিশেষ করে এনটিভির পক্ষ থেকে আমরা ডক্টর মিজানুর রহমান আধানি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই।